নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি বানিয়েছি কিন্তু সুজির হালুয়া, একেবারে কিন্তু ঝরঝরে। খুব সুন্দরভাবে এটা একটু অন্যভাবে প্রসেসে বানানো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন, একেবারে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু এইভাবে ঝরঝরে মানে যে সুজির হালুয়া সেটা কিন্তু এইভাবে কালার এইভাবে কিন্তু বানাতে পারবেন না। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো সেখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ ঘি, আর দিয়ে দিয়েছি 3টে এলাচ। তো ফাটিয়ে দিয়েছিলাম এলাচটাকে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। তারপরে দিয়ে দিলাম চিনি। তো এখানে আমি যে বাটির ওই যে বড় বাটিটা দেখালাম, ওই বাটির 1 বাটি আমি ভর্তি সুজি নেব। তার জন্য অর্ধেক বাটি এখানে আমি চিনির নিয়েছিলাম, দিয়ে এটা গুঁড়িয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আপনারা চাইলে কিন্তু এটা গুঁড়ো করলেই, বুঝতেই পারছেন একটু বেশি হয়ে যায়, চিনিটা দেখায় বেশি। এটা কিন্তু আমি হাফ বাটি নিয়েছিলাম। আপনারা গুঁড়ো মানে জায়গায় যদি আপনারা দানা চিনিটা নেন, হাফ বাটিই নেবেন। তো হাফ বাটি চিনিকে দেখুন কি সুন্দর একদম আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি চিনির। তো এবার ক্যারামেলটা কিন্তু একেবারে আমার রেডি হয়ে গেছে। এখানে আমি বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটা আপনারা কিন্তু মাপ বুঝে করবেন, কারণ বেশি কিন্তু দুধ দেবেন না। কারণ যেহেতু আমরা ঝরঝরে সুজির একদম হালুয়াটা ঝরঝরে বানাবো, তার জন্য। তো এইটাকেও কিন্তু খুব ভালোভাবে দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি ক্যারামেলের সঙ্গে। রেডি হয়ে গেছে, এটা একটা আমি বলে আলাদা করে রেখে দিয়েছি। কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এখানে 1.5 চামচের একটু বেশি আমি মানে ঘি দিয়ে দিলাম। তো এখানে আমার ঘিটা খুব সুন্দরভাবে কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি কিছু ড্রাই ফ্রুট দেবো। আপনারা যেমন চাইবেন সেভাবেও করতে পারেন। হ্যাঁ, আমি যেটা দুধ দিয়ে বানালাম, আপনারা এটা জল দিয়েও করতে পারেন। তো দেখুন প্রথমেই হচ্ছে আমি আমন্ড দিয়েছি, তারপরে বাদামটা ভেজে নিচ্ছি। এগুলো একটু আগে ভাজলে ভালো হয়। একসঙ্গে দিয়ে দিলে সব ড্রাই ফ্রুট গুলো লাল হয়ে যাবে, কাজুটা আর কিশমিশটাও পুড়ে যাওয়ার ভয় থাকবে। তার জন্য পরপর দিলাম। তো এটা একটু হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু অনেকে সুজি ভাজার মাঝেও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভালো হয় না। আপনারা কিন্তু আগেই এভাবে যেভাবে আমি ভেজে রাখছি সেভাবেই কিন্তু ভেজে রেখে দেবেন, তাহলে কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগবে। তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে ভাজাটা, ভাজা আমি তুলে রেখে দিচ্ছি। এখানে আমি যে ঘিটা বেশি হয়েছিল আর আমি এক্সট্রা করে কিছু ঘি দিলাম না। এখানে আমি 2 চামচ ভর্তি বেসন দিলাম। বেসনটাকে এবারে ভালোভাবে কিন্তু লালচে করে একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে। কালারটা খুব সুন্দর আসবে এবং হচ্ছে আমি যে সুজিটা দেবো এর বাইন্ডিংটাও খুব সুন্দর হবে। তার জন্য এখানে বেসন দেয়া। বেসনের খুব সুন্দর একটা ফ্লেভার মানে পাওয়া যাবে ভাজার সঙ্গেই। তখনই কিন্তু দেখবেন একটু লালচে হয়ে যাবে। সেই মুহূর্তে দিয়ে দিবেন 1 কাপ মানে 1 বাটি ভর্তি সুজি। তো এখানে কিন্তু আমি যে মাপটা বললাম, হাফ বাটি চিনি দিলেই হবে। আর যে পাত্রেই দেবেন না কেন সেই পাত্রের হাফ চিনি, আর সেই পাত্রেরই 1 ভর্তি সুজি। তো এইভাবে মাপটা করলেই হয়। আর দুধটা কিন্তু দুধ বা জল আপনারা যে কিছু ইউজ করতে পারেন। ক্যারামেলটা যে বানিয়েছিলেন তাতে জল দিতে পারেন বা দুধ দিতে পারেন। তো এখানে দেখুন সুজিটা কি সুন্দর একদম সোনালী করে ভেজে নিয়েছি। এবারে যে দুধটা আমি যেটা ক্যারামেলের সঙ্গে যেটা কুক করে রেখেছিলাম একটা বলে, তো সেইটা আমি এবারে মেশাবো। তো একসঙ্গে পুরোটা কিন্তু মেশাবো না, আমি কিন্তু অল্প অল্প করে মেশাবো। পুরোটা কিন্তু একসঙ্গে দিলাম না। আপনারা এইভাবে যদি আমার প্রসেসটা ফলো করে যদি বানান, অবশ্যই কিন্তু যেভাবে আমি করেছি সেভাবে একেবারে কিন্তু পারফেক্ট হবে, খেতেও লাগবে দুর্দান্ত। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা হয়তো অনেকেরই বলতে পারেন যে ঘিটা দিয়ে বানিয়েছেন, তো সাদা তেল দেওয়া যায় কিনা। অবশ্যই দেওয়া যায়, তবে ঘিয়ের একটা ফ্লেভার হয় আলাদা, স্বাদটাও হয় আলাদা, তার জন্য এখানে আমি ঘি দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে পুরো প্রসেসটা, অনেকের তো মানে খাওয়া চলে না ঘি, তো সেক্ষেত্রে কিন্তু রিফাইন অয়েল দিয়েও আপনারা বানাতে পারেন, সেটাতে কিছু অসুবিধে নেই। তো এখানে দুধের পরিবর্তে যদি আপনারা জল দিয়ে বানান তাও চলবে, তবে এখানে দুধের টেস্টটা একটু আলাদা হয়, তার জন্যই এখানে দুধ দিয়ে বানালাম। দেখুন এই ক্ষেত্রে শেষে এবারে একদম পুরো দুধটাই যেটা ছিল দিয়ে দিলাম। নাড়াটা কিন্তু অনবরতই নাড়তে হবে।
সুজিটা মানে আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয়। প্রথমেই দেখেছেন এবং শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি ঝরঝরে বানাই। তো প্রথমে দেখে হয়তো মনে হতে পারে যে ঝরঝরে হচ্ছে না। তো চামচটা আমি বদলিয়ে নিলাম। একটু অসুবিধে হচ্ছিল নাড়ার জন্য। আর সামান্য পরিমাণে এখানে একটু নুন ইউজ করলাম। দেখুন যতই আমরা চিনি দিই না কেন একটু নুন দিলে কিন্তু টেস্টটা একদম সম্পূর্ণ একটু মানে আরো যেন মিষ্টি স্বাদটা বেড়ে যায়। তার জন্য সামান্য পরিমাণ একটু নুন দিলাম। নোনতা ভাবটা হয়ে যেতে পারে। তো সেটা একেবারেই কিন্তু সামান্য। শুধু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দেখুন নাড়া দেখেই বুঝতে পেরেছেন কিভাবে ঝরঝরে হয়েছে। অপূর্ব টেস্ট হয় এভাবে যদি আপনারা বানান সুজির হালুয়া। তো এই প্রসেসে যদি কেউ ফলো করে থাকেন অবশ্যই বলব একেবারেই পারফেক্ট আপনারা বানাতে পারবেন। আর এখানে যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রেখেছিলাম পুরোটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। এই সুজির হালুয়া কিন্তু সকালে বা বিকেলের জলখাবারে একেবারেই জমে যাবে। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। অবশ্যই কিন্তু পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আমি সার্ভ করে নিচ্ছি একটা পাত্রে তাহলেই বুঝতে পারবেন। একটা আমি প্লেট নিয়েছি। প্লেটে যে সার্ভ করছি তাহলেই বুঝতে পারবেন যে কতটা ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট হয়েছে। অবশ্যই কিন্তু এভাবে আপনারা বানিয়ে খাবেন। সঙ্গে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নমস্কার।